প্রায় এসে গেছি। যেখানে আমরা ছিলাম সেই হোটেল থেকে দূরত্ব কিলোমিটার 10 মতো। আর এই পাহাড়ের ওপর থেকে একদম স্ট্রেট জল এরকম নিচে পড়ছে। সুপ্রভাত বন্ধুরা, এখন আমাদের গন্তব্য জটেশ্বর মন্দির এবং তার পাশে একটা ছোট্ট ঝর্ণা আছে। প্রায় এসে গেছি। যেখানে আমরা ছিলাম সেই হোটেল থেকে দূরত্ব কিলোমিটার 10 মতো। রাস্তা যেহেতু খুবই ভালো, খুব অল্প সময়ে পৌঁছে যাবো। আর একটু ওয়েট করুন, মন্দিরে পৌঁছে মন্দিরটা এবং পাশে যে ছোট্ট ঝর্ণা আছে সবটা আপনাদের দেখাবো। জটেশ্বর মন্দিরে পৌঁছে গেছি। সামনে ঝর্ণার জল পড়ছে, এখান থেকে আওয়াজ শোনা যাচ্ছে। যেহেতু সকালবেলা মনে হয় পুজো শুরু হয়েছে, এই জন্য অনেক দূর থেকে ঘন্টা বাজার আওয়াজ পাওয়া যাচ্ছে। আগে একটু ঝর্ণাটা দেখে আসি। ঝর্ণার জলে এখানে একটা সুন্দর তৈরি হয়েছে, এপাশে এরকম সুন্দর পাহাড়, আর এই পাহাড়ের ওপর থেকে একদম স্ট্রেট জল এরকম নিচে পড়ছে। পরে এই জায়গাটা একটা ছোট্ট কুণ্ড তৈরি হয়েছে। এখানে অনায়াসে স্নান করা যায়, একদমই গভীর না, কারণ নিচে মাটি পাথর সব দেখা যাচ্ছে। একদিকে জটেশ্বর ঝর্ণা ওই ওপর থেকে নিচে পড়ছে, আর এখানে একটা ছোট্ট একটা ব্রিজ করা আছে কংক্রিটের, এটা দিয়েই মন্দিরে পৌঁছাতে হবে। পুরো জঙ্গলের মধ্যে দিয়েই কিন্তু এই জলের ধারা বয়ে চলেছে। আসার পথেও আমরা বিভিন্ন জায়গায় এই ঝর্ণার জলের ধারা দেখে এলাম। শান্ত নিরিবিলি পরিবেশ। শুধু এখানে যারা পুজো দিতে আসছেন, ঠাকুরকে পুজো দেওয়ার জন্য ঘন্টা বাজাচ্ছেন, সেই ঘন্টার আওয়াজ দূর থেকে জঙ্গলের মধ্যে প্রতিফলিত হচ্ছে। ভীষণ সুন্দর লাগছে। বাইরে জুতো খুলে এবার মন্দিরে প্রবেশ করব। কয়েকটা সিঁড়ি দিয়ে একদম মন্দিরের চাতাল, একটা মূর্তি রয়েছে পাথরের, গ্রানাইট স্টোন মনে হচ্ছে, একদম চকচকে। এখানে বাবা জটেশ্বর পাথরের ওপর। একটা ছোট্ট যজ্ঞকুণ্ড রয়েছে, সব লতানো গাছ পাহাড়ের গা বেয়ে নিচে নেমেছে। আর এখানে আমি একদম ঝর্ণার কাছে এসে গেছি। মাত্র 3 থেকে 4 ফুট ঝর্ণার দিকে দূরে দাঁড়িয়ে আছি। আর এই পেছন দিকে যে সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে একদম ঝর্ণার কাছে চলে যাওয়া যাবে। পুরো পাহাড়ি গাছ এবং লতা ছাতার মতো মাথার ওপরে পুরো ঢেকে রেখেছে। এর পাশে রয়েছে পাহাড় এবং পাহাড়ের কোলে এই জটেশ্বর মন্দির, শিব মন্দির। মহাদেব এখানে দেবতা রূপে পূজিত হন। এই সামনেই রয়েছে মূল মন্দির। পাহাড়ের যে পাদদেশ, সেই জায়গাটাই রং করে এবং তার উপরে এরকম ভাবে চাতাল বানিয়ে মন্দির তৈরি করা হয়েছে। এখানে ছোট বড় নানা আকৃতির শিবলিঙ্গ রয়েছে। এখানে দেখুন কত ছোট ছোট শিবলিঙ্গ। এপাশে রয়েছে অনেক বড় শিবলিঙ্গ। এই গাছের গুড়িকে বাঁধিয়ে কিন্তু এখানে পুজো হচ্ছে। আর এখানেও দেখুন লাল চেলি কাপড়ে পলা এবং নারকেল দিয়ে মানুষ তাদের মনস্কামনা জানিয়ে গেছেন ভগবানের কাছে। নিচে রয়েছে শিবলিঙ্গ এবং তার পাশ দিয়ে পেঁচিয়ে উঠেছে তামার সাপ। এখানেই পুজো অনুষ্ঠিত হয়। উপরে যে ঝর্ণা রয়েছে, সেই ঝর্ণা থেকে বিন্দু বিন্দু জল এখানে যে শিবলিঙ্গ করা আছে তার মাথায় পড়ছে। মন্দিরের পাশ দিয়ে আরো কটা সিঁড়ি দিয়ে উপরে যাওয়ার জায়গা আছে, সেখানেও মনে হয় মন্দির আছে। চলুন তাহলে এই কটা সিঁড়ি দিয়ে উপরে উঠে দেখি উপরে কি আছে। এখানে হনুমানজির মূর্তি রয়েছে। পাহাড়ের একটা খাদ, সেখানেই মূর্তি রাখা রয়েছে। খুব সম্ভবত এখানে পুজোও হয়। আর এপাশে রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি। এত সুন্দর একটা ঝর্ণা, একটু কাছাকাছি এগিয়ে গিয়ে দেখে আসি কেমন লাগে।
যারা চাইবেন পুজো দেওয়ার আগে এখানে স্নান করতে, তারা এখানে স্নান করে কাপড় ছাড়ার জায়গা আছে, সেইখানে চেঞ্জ করেও বাবা জটেশ্বরকে পুজো দিতে পারেন। খুব সহজে এখানে স্নান করা যাবে, রেলিং করা নেই, কিন্তু একদম ছোট্ট কুণ্ড, হাঁটু অব্দি জল। তাহলে জটেশ্বর মন্দির আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। যারা এসেছেন তাদের অভিজ্ঞতা কেমন আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা আগামীতে বড়বিল আসার প্ল্যান করেছেন, অনেক কিছু দেখবেন, তার সাথে কিন্তু এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে এরকম সুন্দর একটা মন্দির, চারিদিকে পাহাড়, নিরিবিলি নির্জন, এবং তার সাথে অপরূপ এরকম একটা ঝর্ণা, যার একদম কাছাকাছি যেতে পারবেন খুব আয়াসে। এই জায়গাটা কিন্তু একদম মিস করবেন না। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এরকম সুন্দর সুন্দর জায়গার সন্ধান পেতে। তাই সাথে থাকবেন আর অবশ্যই দেখতে থাকবেন ট্রাভেলিং মোড।